সকলকে জয় যিশু। Praise the Lord, all of you. আরেকটিবার প্রত্যেকটি ভাই বোনকে আমার ভালোবাসা জানাই। I give my love to all my near and dear brothers and sisters. আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। I'm here with a beautiful video. আজকে ভিডিওটি হলো নুন ও জলের দ্বারা এক শক্তিশালী প্রার্থনা। Today's video is a prayer with the mixture of salt and water যা শয়তানকে প্রতিরোধ করতে পারে। that can stop the devil. আমরা জল ও নুনের গুরুত্ব অনেকেই বুঝে উঠতে পারি না। We don't understand the importance of salt and water. জল হচ্ছে মানুষের একমাত্র জীবন। Water is the only thing needed for human beings. আর নুন হচ্ছে সেই আস্বাদনযুক্ত যা নুন ছাড়া কোনো খাবারও ভালো লাগে না। And salt is such a material that without adding it, there will be no taste in the food. কিন্তু নুন মানে যদি অতিরিক্ত দেওয়া যায় সেটাও খাওয়া যাবে না। If you add salt abundantly, you cannot eat it. আবার নুন যদি আমরা না দিই সেটাও খাওয়া যাবে না। And if you don't give salt, then you cannot eat it. তা নুনের এতটাই গুণ আছে। So you can understand the value of salt. তাই ঈশ্বর বলেছিল তোমরা যদি সেই লবণাক্ত না হও, যদি আস্বাদনে সেই ব্যাপারটা ঈশ্বর বলেছিল, যদি আমরা সেই নুনের মতো করে নিজেদেরকে ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না। So God has told us that if we can't be like salt, then we cannot move ahead. আজকে আমরা যদি দেখি যে নুনের অর্থ বাইবেলে যেটা দেখে বলা হচ্ছে যে নুন হচ্ছে শুদ্ধতা। In Bible, the salt denotes sacredness. আর সংরক্ষণ এবং চুক্তির প্রতীক হিসাবে নুনকে ব্যবহার করা হতো। And salt was used as a symbol of conservation. বাইবেলের জলের অর্থ বলছে যে বাইবেলের জল হচ্ছে জীবন ও শুদ্ধিকরণ। And water, according to Bible, denotes pure and your life. আর এবং আত্মাদিক সতেজতার প্রতিনিধি করে। And it gives us freshness of our heart. নুন ও জল ঈশ্বরের শুদ্ধিকরণ এবং আরোগ্য শক্তির প্রতীক। And this water and salt is a symbol of making ourselves pure and giving a new fresh life, যা মন্দ শক্তিকে দূরে রাখে, which keeps the devil power away from us এবং জীবন পুনরুদ্ধার বলে and করে। makes us a new life. নুন ও জল ব্যবহার করে ঈশ্বর আরোগ্যতা এবং শুদ্ধিকরণ শক্তিকে আহ্বান করা হয়। And through the mixture of salt and water, we can call upon God. তাই আমরা যদি দেখি নুন ও জল ব্যবহার করে ঈশ্বর যে আমাদের একটা শক্তি দেবে বলেছে যে শয়তানকে দূরে রাখা যায়। আমরা যদি দেখি ঈশ্বরের পবিত্র বাক্য কি বলছে, দ্বিতীয় রাজাবলী 2:19-21 পদ। দ্বিতীয় রাজাবলী 2:19-21 পদ। আমরা পদটা পড়ি। এখানে সেখানে লেখা আছে, পরে নগরের লোকেরা ইলিশকে কহিল, বিনয় করি, দেখুন এই নগরের স্থান রম্য বটে, ইহা তো প্রভু দেখিতেছেন, কিন্তু জল মন্দ, তুমি ও ভূমিও ফলনাশক। তিনি কহিলেন, আমার কাছে একটি নূতন ভাঁড় আনি, তাহাতে লবণ রাখো। বললে একটা ভাঁড় নিয়ে আসো এবং নূতন ভাঁড় নিয়ে আসো এবং তাতে লবণ রাখো। পরে তাহার কাছে তারা অনীত হইল এবং তিনি বাইর হইয়া জলের উনয়ের নিকটে গিয়া যাহাতে লবণ ফেলিলেন এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এই জল ভালো করিলাম এবং আদ্যবধি ইচ্ছা করো এবং মৃত্যুজনক, কিন্তু ফলনাশক হইবে না। Let us see what the Bible is telling us about the salt and water. Today's Bible reading is taken from 2 King chapter 2 verse 19-21. Then the men of the city said to Elisha, please notice the situation of the city is pleasant, as my Lord sees, but the water is bad and the ground barren. And he said, bring me a new bowl and put salt in it. So they brought it to him. Then he went out to the source of water and cast in the salt there and said, thus says the Lord, I have healed this water. From it there shall be no more death or barrenness. যখন সেই সময় যখন ইলিশা এসেছিল, ইলিশাকে লোকেরা বলছে আমাদের জলমন্দ হয়ে গেছে, আর যে ভূমি
সেটাও ফলনাশক হয়ে গেছে, মানে সেখানে না ফল হচ্ছে আর জলও হচ্ছে মন্দ, অতএব সেই জল খেলেই মৃত্যু হবে। তখন ইলিশাই বলল, একটা নূতন ভাঁড়ে করে তুমি নুন নিয়ে এসো। আর সে কী করলো, সেই জলের মধ্যে ফেলে দিয়ে সেটাকে শুদ্ধিকরণ করলো, আর সেটা মৃত্যু অদ্য অবধি সেটা কি হলো, সেটা শুদ্ধ হয়ে গেল, আর সেটা ফলনাশক থেকে বেরিয়ে গেল। তা আমরা যখন সেই জল আর নুন ব্যবহার করব, দেখব অনেক কাজে আমাদের জীবনে কিন্তু সেই শুদ্ধিকরণ এবং ভালো ফল দেবে। So through this Bible reading, we have seen that the people had told Eliza that the water had become poisonous and the land had become barren. So Eliza took the water in a bowl and added salt to it and purified it, and then it became purified. So we can see that if we mix water with salt, then we can purify things. আপনি যখন জল আর নুন দিয়ে সেইটাকে প্রার্থনা করে আপনি যখন ঘরে ছিটিয়ে দেবেন, দেখবেন যে শয়তান কিভাবে প্রতিরোধ করা যায়, শয়তান আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। So if you mix salt with water and pray with pure heart and throw it and put it bits of it near your house, then you will see how the devil runs away from your house. আমরা অনেক সময় ঘুমিয়ে গেলে দেখি বিকট বিকট স্বপ্ন দেখি, আমাদের ঘরে বিভিন্ন ধরনের আওয়াজ শুনি এবং অনেক রকম মানে শয়তানের কার্যকারিতা থাকে। এই নুন আর জল প্রার্থনা করে আমরা যদি ঘরে ছিটিয়ে দিই, তাহলে আমাদের এই শক্তিশালী প্রার্থনা শয়তানকে প্রতিরোধ করতে পারে। We see that many times in dreams we see very deadly and very bad dreams. So if we take this salt and water, mix it and throw a little bit in near our house and in our room, then we can see that we will be saved from the devil. অনেক সময় মানুষ যখন ঘরে একা থাকে সে ভয় পায়, এবং তার ভয়ের কারণে সে কি হয় যে এই ঘরের মধ্যে কি হচ্ছে, ওই শক্তিশালী প্রার্থনা করে নুন আর জল যদি আপনি ঘরে ছিটিয়ে দেন, তবে কোনো ভয় আপনাকে গ্রাস করবে না, শয়তান আপনার গৃহ থেকে দূর হয়ে যাবে। So many times when we stay alone, we become very scared. So if you take the salt and the water and do a powerful prayer and throw it near your house, you will see the devil will run away from your house. আর আপনি যখন নুন জলে প্রার্থনা করে সেই ঘরে ছিটাবেন, আপনি বলবেন যে যিশু তোমার নামে এই নুন জল আমি ছিটাচ্ছি, আমার ঘর থেকে সমস্ত শয়তান বেরিয়ে যাক, আর আমার জীবনে যেখানে ফল হচ্ছে না সেইখানে যেন ফল উৎপাদন হয়। And when you mix this water and salt and throw it in your house, then you tell Jesus that Jesus, this water I'm throwing over here, remove all the devil powers from my house and my heart has become barren, make it fruitful. আসুন আমরা সেই শক্তিশালী প্রার্থনা করি, সেই নুন ও জল নিয়ে আমি যখন প্রার্থনা করব, আপনারা নুন ও জল নিয়ে আপনারাও সেখানে প্রার্থনা করে আপনার ঘরে ছিটিয়ে দিন, এবং আপনার জীবনে যদি ফল না আসে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনে ফল আসে, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন। So now we are going to pray, and when we do this strong prayer, all of you keep salt and water mixed with you, and when we finish the prayer, throw this water near your house and near your room, and you see that you call upon God that I'm not getting the result, please give me the result, show me miracles. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray. স্বর্গীয় পিতা, Heavenly Father, আজকে যে ভিডিওটার মধ্যে নুন ও জল আমাদের যে সেই দ্বিতীয় রাজাবলী থেকে আমরা পড়েছি, যে দেখছি সেই আমরা নুন ও জল নিয়ে যখন আমরা শক্তিশালী প্রার্থনা করে আমরা ঘরে বা বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেবো এবং শয়তান আমাদের গৃহেতে প্রবেশ করবে না, আমরা শয়তানকে প্রতিরোধ করতে অবশ্যই পারবো। Lord, as through the Bible we have done today, chapter 2, Kings 2, we have seen that if we mix water and salt and throw it in our house, then through this, and we pray with our heart, then the devil will move away from our house. এই নুন জল আমাদের জীবনকে শুদ্ধিকরণ করবে। This water and salt will make our life pure. আমি মনে করছি যে দিন দিন আমি পাপের ভেতরে ঢুকে যাচ্ছি, বিভিন্ন করছি, কিন্তু এই নুন জল যখন আমরা ঘরে ছেটাবো বা আমাদের নিজেদের উপর ছেটাবো, দেখবো আমাদের জীবনেও সেই শুদ্ধতা চলে আসবে। Lord, we think that day by day we are getting into sins. When we bring this water and salt and into our life, then we will see that our life has also become purified. অনেক সময় আমাদের কাজ আটকে যায়, আমাদের জীবনে ফল আসে না। এই নুন জল যখন আমরা ছিটিয়ে প্রার্থনা করব শক্তিশালী, যে প্রভু আমাদের ঘর থেকে কেন আমাদের ভেতর থেকেও সেই শয়তানকে দূরীভূত করো, আর আমাদের জীবনে যেন ফল আসে।
Many things doesn't happen in our life. We don't get what we pray for. So through this water and salt mix, when we pray to God, we will pray to God that remove all the devil powers from our house as well as from my heart, so that I get results. কেন শয়তান আর এই নুন জলে এখন আমরা শক্তিশালী পাত্র, শয়তান আর আমাদের গৃহতে বা আমাদের ভেতরে প্রবেশ করতে পারবে না। And when we mix the salt water and pray with full faith, then God cannot enter our house or in our heart. কারণ নুন ও জলের মধ্যে এত পাওয়ারফুল, শক্তিশালী যে শয়তানকে বিনাশ করার একমাত্র পথ। Because the mixture of salt and water is such powerful that it can remove or defeat the Satan. আর আমরা সেই প্রার্থনা করব যে প্রার্থনার মধ্যে দিয়ে সেই নুন জলের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনে একটা আশ্চর্য কাজ হয়। And we'll pray strongly with the salt and water, so that there is miracles in our life. বন্ধুগণ, আপনারা বিশ্বাসের সহিত এই নুন জলের ওপর প্রার্থনা করে আপনারা ঘরে সেগুলোকে ব্যবহৃত করুন, এবং আপনারা আরও বেশি প্রার্থনা যেখানে যেখানে ছেটাবার আপনারা ছিটিয়ে দিন। দেখুন আপনার জীবনে, আপনার ঘরে অবশ্যই শান্তি বজায় থাকবে। My dear brothers and sisters, through this powerful prayer, it will remove all the devil from your house. Just pray it with faith and throw it in your house, in your room, and you will see you will get miracles. সেই নুনের মতো স্বাদ যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি করে ঈশ্বরের কাজ করব? If we don't have the value or taste of salt, then how will we do the work of God? কেন সদাপ্রভু বলেছে আমাকে আস্বাদন করিয়ে দেখো, আমি সেই মঙ্গলময় ঈশ্বর। Because God is telling that you remember me, I am that only God. লোক যখন আপনাকে আস্বাদন করবে, সেই লবণাক্ত জিনিসের মতো আপনাকে যেন আস্বাদন করতে পারে এবং বুঝতে পারে যে আপনি সত্যি করে ঈশ্বরের লোক। So when people treat you, so they can value you like the salt. এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। Yes, the small prayer in the name of our Savior Jesus Christ, amen. এই নুন জলের প্রার্থনার মধ্যে দিয়ে আপনারা যখন উপকার পাবেন, তখন ঈশ্বরকে অবশ্য করে ধন্যবাদ দেবেন। এছাড়াও আমার ডেস্ক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে মেসেজ পাঠাতে পারেন, আমি আপনার জন্য প্রার্থনা করব। সরাসরি কল করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনাদেরকে অনুরোধ করছি দয়া করে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। গড ব্লেস ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। If you get miracles through the salt and water, please praise Lord and thank God for this. And as I've always told you, please don't call me directly. Please send me a prayer request in my WhatsApp number, and please like, share and subscribe my video as much as possible. God bless you all.